সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলের যে ফিউচার রয়েছে সেটা তো অনেক সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করতে চাই যে প্রথম ভিডিও করার জন্য আমাদেরকে কোন কোন জিনিসের দিকে খেয়াল রাখতে হবে এবং প্রথম ভিডিও করার সময় আমাদেরকে কোন কোন ভুল করা যাবে না, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে আমি যে প্রথম ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর ক্যামেরার সামনে চলে এলাম। যাই হোক, আজকে আমি কিভাবে আসল কি নকল ফোন চেনা যায় সেই সম্বন্ধে আর কি বলবো। এই যে আপনারা ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম আমাদেরই পাশে একটা বাগান ছিল, সেই বাগানের মধ্যে। যখন আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমার কোনো কনফিডেন্সই ছিল না, কিন্তু এখন যে ভিডিও করছি তার মধ্যে কনফিডেন্স যে প্রচুর চলে আসছে সেটা আমি বলবো না। আমি কিছুটা আগের থেকে আপডেট করার চেষ্টা করেছি বা এখনো প্রতিনিয়ত আমি চেষ্টা করছি আমার ভিডিওকে আরো ইমপ্রুভ করা। কারণ দেখুন, যখন আপনি কোনো কিছু প্রথমবার করবেন, প্রথমেই কিন্তু সেটা কোয়ালিটিপূর্ণ হবে না, প্রথমেই কিন্তু পারফেক্ট হবে না। প্রথমে আপনি চেষ্টা করলেন, সেটা কিন্তু ভিডিও থেকে বোঝা যাবে এটা চেষ্টা করা হয়েছে এবং সামনের দিকে কিন্তু ইমপ্রুভ হবে। এবার ব্যাপার হচ্ছে, আমি যখন প্রথমবার ভিডিওটা তুলছিলাম তখন আমি যে কি বলবো এটাও ভেবে পাচ্ছিলাম না। এর জন্য কি করেছিলাম, আমি মোবাইলের মধ্যে যে নোটপ্যাড রয়েছে নোটপ্যাডের মধ্যে লিখে নিয়েছিলাম এবং আমি কি করেছিলাম, সেই নোটপ্যাড পড়ছিলাম আর এরকম ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলাম। সেই ভিডিওই কিন্তু আমি এডিট করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিই। পরবর্তী সময় দেখা যায় সেই ভিডিওতে মোটামুটি 50,000 থেকে 1 লাখ মতো ভিউজ আসে। কিন্তু দেখুন, আমি যখন ভিডিওটা আপলোড করেছিলাম তখন কিন্তু আমি কোনো এক্সপেকটেশন রাখিনি আমার সেই ভিডিও থেকে ভিউজ আসবে। কারণ তখন আমার মাথায় এটা ছিল না যে আমার ভিডিওতে ভিউজের প্রয়োজন। আমার তখন মাথায় এটা ছিল আমিও একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমিও ভিডিও তৈরি করছি। এই ভিডিও তৈরি করার ব্যাপারটাকে নিয়ে আমার মধ্যে কিন্তু একটা মজা লাগছিল। এইবার আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই সেটা, যারা নতুন রয়েছেন, যারা ইউটিউব শুরু করেছেন, সবেমাত্র চ্যানেল খুলেছেন, আপনাদের মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে এসে একটা ভয় পাওয়া বা একটা লজ্জা পাওয়া। কেন বলুন তো? কারণ আমরা যখন একটা কোনো কিছু আপলোড করছি তখন আমাদের মনে হয় যদি আমাদের পরিচিত কেউ দেখে, দেখবেন খুব লজ্জা লাগে। আমি যখন নতুন ভিডিও বানিয়েছিলাম তখন আমার পাশে আমার ভিডিও যখন কেউ প্লে করছে আমার খুব লজ্জা লাগছে যে অ্যাকচুয়ালি আমাকে কেমন দেখতে লাগছে, আমাকে বাজে লাগছে কিনা। তো দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে প্রথম ভিডিওর ক্ষেত্রে আপনারা কখনোই এই জিনিসগুলোর দিকে ফোকাস দেবেন না যে প্রচুর লজ্জা লাগছে। কারণ দেখুন, আপনি যেই চ্যানেলে ভিডিও আপলোড করছেন সেখানে কিন্তু সেরকম পরিমাণে কোনো অডিয়েন্স নেই। আপনার সাবস্ক্রাইবার সংখ্যাও কিন্তু শুরুর দিকে অনেক কম থাকবে। আর প্লাস যদি আপনার ভিডিও কেউ দেখেও নিজের পরিচিতর মধ্যে, সে দেখুক না, তাতে ক্ষতি কিসের? এখানে কিন্তু আপনাকে এইটা ভাবলে হবে না যে কেউ দেখছে বলে সে আপনার ব্যাপারে খারাপ ভাবছে। দেখুন, খারাপ তারাই ভাবে যখন সে জিনিসটা নিজে করতে পারে না। ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথম ভিডিওর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে কোনো একটা ইন্সপিরেশন। আমরা যখন একটা কোনো চ্যানেল শুরু করি তখন কিন্তু আমাদের কোনো না কোনো মাধ্যমে এই চ্যানেলটা শুরু করার অনুপ্রেরণা আসে। যেমন দেখা গেল আমি একটা কমেডি ভিডিও করছি, তাহলে একটা কমেডি ক্রিয়েটরকে দেখে আমরা কিন্তু আমাদের মধ্যে আগ্রহ আসতে পারে যে এইরকম ভিডিও বানানো যেতে পারে। যারা দেখা গেল ব্লগ ভিডিও তৈরি করছে, তারা বড় যেসব ব্লগার রয়েছে তাদেরকে দেখে শেখার চেষ্টা করছে। আর যারা দেখা গেল টেক ক্যাটাগরি বা এই যে আমি যেমন ভিডিও বানাচ্ছি টিউটোরিয়াল ক্যাটাগরি, এই টাইপের কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন, তারাও কিন্তু কাউকে না কাউকে ফলো করছে। তো আপনাদেরকে একটা জিনিস করতে হবে শুরুর দিকে, যাদের ভিডিও আপনি দেখেন বা যাকে দেখে আপনি এই যে অনুপ্রেরণাটা পেয়েছেন, তাদের পুরনো ভিডিও দেখুন। তাদের পুরনো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন তাদের যে কথা বলার ধরন, তাদের যে কনফিডেন্স লেভেল, তাদের যে ভিডিওর কোয়ালিটি, তাদের যে ভয়েস কোয়ালিটি, সেটা কিন্তু শুরুর দিকে কতটাও ভালো থাকে না। কিন্তু সময়ের সাথে সাথে তারাও কিন্তু চ্যানেলকে অনেকটাই আপডেট করেছে। তো আপনাকে মাথায় এটা রাখতে হবে যে শুরুর দিকে আপনি যদি এই জিনিসগুলোর দিকে ফোকাস দেন যে আমি খুব ভালো কোয়ালিটি নিয়ে আসবো, খুব ভালো ক্যামেরা নিয়ে আসবো, যে খুব ভালো আমি মাইক দিয়ে ভিডিও করব, এরকম কনফিডেন্স নিয়ে যদি আপনি মনে মনে ভাবেন যে ভিডিও তৈরি করব, তাহলে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে কখনোই পারবেন না। কারণ এগুলোর পেছনে আপনি দৌড়তে দৌড়তে আপনার আগে অনেক লোক ভিডিও বানিয়ে চলে যাবে। কারণ আপনি যদি বাংলায় দেখেন, বাংলাতে প্রতিদিন লক্ষ লক্ষ চ্যানেল খোলা হচ্ছে এবং লক্ষ লক্ষ ভিডিও কিন্তু আপলোড করা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে কিছু লোক কিন্তু ভিউজ পাচ্ছে। এবার আপনি ভাবছেন তাহলে আমি কিছুদিন পর আরো ভালো করে আর কি আপলোড করব, তাহলে কিন্তু হবে না। আমারই এক পরিচিত বন্ধু রয়েছে, তার খুব অ্যানিমেশনের প্রতি খুব ইন্টারেস্ট, সে কার্টুন ভিডিও বানাতে চায়। সে মোটামুটি কার্টুন ভিডিও কিন্তু বানাতেও পারে, কিন্তু তার মধ্যে থেকে একটা কনফিডেন্স রয়েছে, সে শুধু বলে যে আমার কার্টুন ভিডিওটা ভালো হচ্ছে না, আরেকটু ভালো হলে খুব ভালো হয়, যখন খুব ভালো হবে তখন আমি সেই ভিডিও আপলোড করব। কেন বলুন তো? এখন যেসব চ্যানেল সে দেখে ফলো করছে তার যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই আপডেটেড। ঠিক আছে, দেখা গেল এই যে আমি যে ভিডিওটা আজকে বানাচ্ছি, এই ভিডিওটা দেখে কারোর মধ্যে অনুপ্রেরণা আসলো যে এইরকম টাইপের ভিডিও বানানো যেতে পারে, কিন্তু আপনি প্রথম দিনই এইরকম কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন না। কারণ আমি যেই ক্যামেরাতে শ্যুট করছি, আমি যেই মাইক দিয়ে শ্যুট করছি বা আমি যেইভাবে বলার চেষ্টা করছি, আপনি কিন্তু প্রথম দিন ভিডিও বানালে এরকম পারবেন না। কারণ প্রথম ভিডিওতে অনেক কনফিডেন্স লো থাকবে,
অনেক ক্যামেরা খারাপ হতে পারে, আপনার আলোয় প্রবলেম হতে পারে, আপনার মাইকে প্রবলেম হতে পারে, তা কোনো কিছুকেই কিন্তু আপনাকে কারণ হিসেবে নিলে হবে না। যেমন হয় ক্যামেরাটা চালান বা মোবাইলের, যদি আপনি শুরুর দিকে তো সবাই মোবাইলই করে বেশিরভাগ লোক, মোবাইলে ক্যামেরাটা চালান, আপনার যেটা মনে হয় সেটাই বলুন। আপনি যেই টাইপের কন্টেন্ট বানাতে চান সেই টাইপের একটা যে কোনো কিছু বানান, তাহলেই হবে। তাহলেই কিন্তু আপনার যে প্রথম ভিডিও রয়েছে সেটা কিন্তু শ্যুট হয়ে যাবে। আর একটা যে জিনিসের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ইউটিউবে আসার পরে, সেটা হচ্ছে আপনাকে ভিউজের পেছনে দৌড়ালে হবে না এবং আপনাকে কিন্তু টাকার পেছনে দৌড়ালে হবে না। কারণ প্রথমেই যদি এই জিনিসগুলো আপনার মাথায় ঢুকে যায় তাহলে কিছু দিনের মধ্যে কিন্তু আপনার ইউটিউবের প্রতি কনফিডেন্স চলে যাবে। কারণ দেখুন, প্রথম দিকে আপনি ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওতে কিন্তু সেরকম হাইফাই কোয়ালিটি আসবে না। কারণ দেখুন, মানুষ সময়ের সাথে সাথে শেখে। কারণ আজকে যেই কোয়ালিটির ভিডিও আপনি আপলোড করলেন, কালকে যেটা করলেন, পরশু করলেন, তরশু করলেন, এরকম করে আপনি 10 দিন, 20 দিন, 1 মাস আপলোড করার পরে